আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে আসছি। আপনারা অনেকেই জানেন আমরা গত কয়েক বছর ধরে বাংলাদেশের বেসরকারি সেক্টরে বিভিন্ন সার্কুলার নিয়ে কাজ করি। তো ইদানিং অনেকে আমাকে কল দিচ্ছেন বা মেসেঞ্জারে নক দিচ্ছেন বা আমাদের কমিউনিটি গ্রুপগুলো অথবা এগুলোতে কমেন্ট করতেছেন যে ভাই আপনারা তো দেখি এখন বাইরের সার্কুলার বেশি শেয়ার করতেছেন, বাংলাদেশের সার্কুলার তো আপনারা এখন শেয়ার করতেছেন না। অনেকেই বলতেছে, তো ভাবলাম ভিডিওটা যদি একটা ভিডিওর মধ্যে যদি এই বিষয়টা শেয়ার করা যায়, আশা করি যারা ইসিবির সাথে কানেক্ট আছেন বা আমাদের সাথে অনেক দিন ধরে কাজ করতেছেন বা আমাদেরকে ফলো করেন বা আমাদের সার্কুলারগুলো আপনারা আমাদের সার্কুলারগুলো মানে জব সার্কুলারগুলো আসার জন্য অপেক্ষা করেন, আশা করি এই ভিডিওটি তাদের জন্য অনেক উপকার হবে আর কি। তো দেখেন, আসলে বাংলাদেশের জব সেক্টর নিয়ে কিন্তু আমরা মোটামুটি সবাই জানি, যারা আমরা এই সেক্টরে কাজ করি অথবা যারা আমরা বিভিন্ন বেসরকারি কোম্পানিগুলোতে চাকরি করি, আমরা কিন্তু মোটামুটি জানি যে বাংলাদেশের জব সার্কুলার বা জব সেক্টরের অবস্থা। তো এখানে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় জব প্ল্যাটফর্ম হচ্ছে বিডি জবস অ্যাপস, মানে অনলাইনের ক্ষেত্রে বিডি জবস। তারপর এখন আরও অনেকগুলো বের হয়েছে। তারপর এখন ফেসবুকে অনেক জব কমিউনিটি গ্রুপ বের হয়েছে। দেখেন, আমরা মূলত ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি। আমাদের এখানে টেকনিক্যাল সেক্টরে যেগুলা, যেমন ভোকেশনাল থেকে এসএসসি এইচএসসি অথবা মানে টেকনিক্যাল মানে ইঞ্জিনিয়ারিং রিলেটেড এবং ইঞ্জিনিয়ারিং ডিভিশন অথবা টেকনিক্যাল সেক্টরে অপারেটর থেকে শুরু করে যে সার্কুলারগুলো হয় একদম ম্যানেজার লেভেল পর্যন্ত, সব ধরনের সার্কুলার কিন্তু আমরা প্রতিনিয়ত শেয়ার করি। আমাদের এখানে নন ডিপার্টমেন্টের সার্কুলার পাবেন না, হয়তো আমার ফেসবুক আইডিতে দু একটা সার্কুলার পাবেন নন ডিপার্টমেন্ট, কিন্তু আমরা মূলত শুরু থেকেই ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইঞ্জিনিয়ারিং ডিভিশনের সার্কুলারগুলো নিয়ে কাজ করি। ঠিক আছে? তো আমাদের এখানে আমাদের যে জব প্ল্যাটফর্মগুলো আছে, আমাদের যে কমিউনিটি গ্রুপগুলো আছে, প্রত্যেকটা গ্রুপে আপনারা ফলো করলে বা দেখলে বুঝতে পারবেন আমাদের জব টাইটেল হচ্ছে ইঞ্জিনিয়ারিং সেক্টর। অনেকে বিভিন্ন ভ্যারাইটিস নিয়ে কাজ করে, আমরা শুধু ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি। ঠিক আছে? তো এখন দেখেন, এখন বাংলাদেশের যে অবস্থা, সার্কুলার যদি না হয়, সার্কুলারগুলো যদি শেয়ার না হয়, সার্কুলারগুলো কোথায় পাওয়া যাবে? বিডিজবসের মতো যেসব জব অ্যাপস আছে বা এগুলোর মধ্যে পাবেন। ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে আপনার ফেসবুক, তারপরে হচ্ছে আপনার অনেকে ইউটিউবে সার্কুলার শেয়ার করেন, তারপর হচ্ছে অনেকে যোগাযোগের মাধ্যমে, অনেকে কোম্পানি যে ওয়েবসাইট আছে সেখানে কেরিয়ারে, তারপর মনে করেন যে আরও যে জব প্ল্যাটফর্মগুলো আছে, এগুলো সবগুলোতেই কিন্তু সার্কুলারগুলো শেয়ার করা হয়। এখন আমরা শুরু থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বেকার এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের ভাইদের পাশে দাঁড়ানো। এখন ঈদের পরে থেকে আমাদের কাছে যে সার্কুলারগুলো আসছে, সবচেয়ে বেশি সার্কুলারগুলো হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স। আপনারা হয়তো আমার ফেসবুক আইডিতে দেখেছেন, মানে অভিজ্ঞতা, মেইনটেন্যান্স, অপারেশন এবং এক্সপিরিয়েন্স, মানে অভিজ্ঞতা ছাড়া কিন্তু এই পর্যন্ত সার্কুলার ফ্রেশার সার্কুলার কিন্তু আমাদের কাছে এখনও আসে নাই। তো সার্কুলার যদি পাবলিশ না হয়, সার্কুলারগুলো যদি না আসে, তাহলে আমরা কিভাবে শেয়ার করব? এই জিনিসটা আপনাদেরকে বুঝতে হবে, কারণ কেউ তো আর সার্কুলার তো বানায় না। সার্কুলারগুলো কোম্পানির ডিমান্ড আসবে, তারপরে সার্কুলারগুলো পাবলিশ হবে, তাই না? তো এখন আপনারা যদি ভুল বুঝেন আমাদেরকে, তাহলে আসলে কিছু বলার নেই, কারণ আমরা চেষ্টা করে যাচ্ছি। আর বাইরের সার্কুলারগুলো দেখেন, আমরা যেহেতু অনেকগুলো কমিউনিটির সাথে আমরা যুক্ত আছি, তারপর আমাদের অনেক ভাই ব্রাদাররা দেশের বাইরে অনেকে চাকরি করতেছেন, অনেকেও নন ডিপার্টমেন্টে, কেউ ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন। তো সব কিছু মিলে আমরা সার্কুলারগুলো পেয়ে থাকি। তো সেই সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করি। ঠিক আছে? আপনারা দেখবেন আমাদের সার্কুলারগুলো সবগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিং সেক্টরে, হেভি ইন্ডাস্ট্রির সেক্টরের সার্কুলার। তো আমাদের কাছে সেগুলো আসতেছে, এর জন্য আমরা শেয়ার করতেছি। আর বাংলাদেশের সার্কুলার যেগুলো আমাদের কাছে আসে বা আমরা যেগুলো সংগ্রহ করি বিভিন্ন স্যার ম্যাম অথবা বিভিন্ন ওয়েবসাইট থেকে বা আমাদের ভাই ব্রাদার যারা বিভিন্ন কোম্পানিগুলোতে যুক্ত আছে, হ্যাঁ, তো আমরা সার্কুলারগুলো আমাদের কাছে আসার সাথে সাথে কিন্তু আমরা ফেসবুকে বা আমাদের অন্যান্য কমিউনিটি গ্রুপগুলোতে শেয়ার করা হয়। আর বাংলাদেশের যে অবস্থা, আপনারা
পড়াশোনা শেষ করে 4-5 বছর বেকার থাকতো, আরও কত সমস্যা। সার্কুলার নাই বললেই চলে, ফ্রেশারদের সার্কুলার তো নাই বললেই চলে। তারপর আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমাদেরকে ভুল বুঝবেন না, আমাদের কাছে সার্কুলার আসলে আমাদের ফেসবুক গ্রুপ পেজ, আমাদের কমিউনিটি প্ল্যাটফর্মগুলোতে শেয়ার করা হবে। এখানে আসলে আমরা যে শুধু দেশের বাইরে সার্কুলার নিয়ে কাজ করি এরকম না, আমরা সব ধরনের সার্কুলার নিয়ে কাজ করার চেষ্টা করি, সেটা দেশের বাইরে হোক, বাংলাদেশে হোক বা এই হচ্ছে বিষয়। তো আপনারা ভুল বুঝবেন না, আমাদের উপর ভরসা রাখেন, চেষ্টা করেন, আর ফলো রাখেন, আর আমাদের প্রত্যেকটা কমিউনিটি গ্রুপগুলোতে খেয়াল রাখেন। ইনশাল্লাহ অথেন্টিক রিয়েলিটি সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করা হবে। দেশের বাইরে যাইতে গেলে অবশ্যই পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া আসলে সম্ভব না, পাসপোর্ট ছাড়া কোনো অ্যাপ্লিকেশন অ্যালাউ না, ঠিক আছে। তো আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের বড় বড় সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করা। আর আমরা ফ্রেশারদের নিয়ে কাজ অলরেডি চলমান, দেখি ফ্রেশারদের সার্কুলারগুলো আমরা যত দ্রুত সম্ভব আপনাদের মধ্যে শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আর আমাদের যে ইসিবি কমিউনিটি গ্রুপগুলো আছে এগুলোর সাথে যুক্ত থাকবেন। খুব দ্রুত সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করা হবে, আর আমরা কাজ করতেছি। ধন্যবাদ সবাইকে, আশা করি কেউ ভুল বুঝবেন না। আসসালামু আলাইকুম।